হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যাদের জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ এখনও হয়নি, তোমাদের জন্যই এই ভিডিও বানানো। জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কেননা এবারই ত্রিপুরা রাজ্যে জেআরবিটির মাধ্যমে প্রায় 2500 জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক চান্স রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবে না। এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই। কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে। আমি তাই বারবার বলছি, একদম ভালো করে প্রিপারেশন নেবে ভাইভা ইন্টারভিউ এর জন্য। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব। তাহলে দেরি না করে আজকে জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, প্রথম যে কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরার 8টি ডিস্ট্রিক্টের মধ্যে 3টি ডিস্ট্রিক্টের নাম দিয়ে 3টি নদী আছে, তার নামগুলি কি? ভিউয়ার্স, এর উত্তর হয়ে যাবে ত্রিপুরার 8টি ডিস্ট্রিক্টের মধ্যে 3টি ডিস্ট্রিক্টের নাম দিয়ে 3টি নদী আছে। সেই নদীগুলির নাম হচ্ছে খোয়াই, গুমতি এবং দলাই। মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ভিউয়ার্স, এরপরে জিজ্ঞেস করা হয়েছে অস্ট্রেলিয়ার 4টি শহরের নাম বলো এবং অস্ট্রেলিয়ার রাজধানীর নাম বা ক্যাপিটাল কি? ভিউয়ার্স, এর উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়ার 4টি শহরের নাম হচ্ছে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন এবং পার্থ। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা। মনে রাখবে, অস্ট্রেলিয়ার রাজধানী বা ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী কে? ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী কে? এর উত্তর হয়ে যাবে শ্রীমতী সান্ত্বনা চাকমা। এরপরের প্রশ্ন, সান্ত্বনা চাকমা কত নম্বর কনস্টিটিউয়েন্সি থেকে জয়ী হয়েছে? এর উত্তর হয়ে যাবে শ্রীমতী সান্ত্বনা চাকমা 59 নম্বর কনস্টিটিউয়েন্সি থেকে জয়ী হয়েছে। এরপরের প্রশ্ন, গুগল এর সিইও কে? গুগলের সিইও কে এবং গুগল কেন একজন ভারতীয় নাগরিককে সিইও হিসেবে বেছে নিল? ভিউয়ার্স, এর উত্তর হবে গুগলের সিইও হচ্ছে সুন্দর পিচাই। এরপরের প্রশ্ন, গুগল কেন একজন ভারতীয় নাগরিককে সিইও হিসেবে বেছে নিল? এর উত্তরে তোমরা বলবে সুন্দর পিচাইকে নির্বাচিত করার সবচেয়ে সুস্পষ্ট কারণ বোর্ড মনে করেছিল যে তিনি গুগলকে অন্য নির্বাহীদের মধ্যে আগের চেয়ে আরও বেশি মূল্যবান কোম্পানিতে নিয়ে যেতে পারে। একটি ভালো কোম্পানি অন্য কোনো বিষয় ব্যতীত যোগ্যতাকে আলিঙ্গন করে। গুগলের মতো একটি কোম্পানি প্রতিদিন কোটি কোটি মানুষকে সেবা দেয়, তাদের জীবনে অনেক মূল্য নিয়ে আসে। এবং মৌলিক কারণ কেন আলফাবেট এবং এর সহযোগী সংস্থাগুলি এত দূর বেড়েছে, কারণ
তারা তাদের কর্মচারীদের তাদের জাতি, ধর্ম বা জাতীয়তার ভিত্তিতে নয়, বরং বিশুদ্ধ যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিয়েছে। সুন্দর পিচাই গুগলের সিইও হওয়ার আগে প্রযুক্তি শিল্প জুড়ে পরিচিত ছিলেন। সত্য নাদেলাকে নির্বাচন করার আগে মাইক্রোসফট সিইও পদে নির্বাচনের জন্য বিবেচনা করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে একজন স্বপ্নদর্শী হিসেবে পণ্য চেনাশোনাগুলিতে সম্মানিত হয়েছেন। বোর্ড, বিনিয়োগকারীরা এবং প্রতিষ্ঠাতারা বিস্ময় এবং কোম্পানিতে আরও মূল্য যোগ করার জন্য তার ক্ষমতা এবং নেতৃত্বের উপর আস্থা রাখছিল। তাই সুন্দর পিচাইকে গুগলের সিইও পদে নিযুক্ত দিয়েছেন। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করেছে, ত্রিপুরা রাজ্যের সম্প্রতি কে সাহিত্য একাডেমি পুরস্কার পেতে চলেছেন? এর উত্তর হয়ে যাবে এস গম্বিনী। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের সম্প্রতি কে ডক্টর বি.আর. আম্বেদকর জাতীয় পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন? এর উত্তর হয়ে যাবে ডক্টর অরূপা চক্রবর্তী। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, বাঁশবাগান কোন মহকুমায় অবস্থিত? আমাদের সবারই জানা রয়েছে বাঁশবাগান মোহনপুর মহকুমায় অবস্থিত। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, বিশ্বের সব থেকে সুন্দর এয়ারপোর্ট কোন দেশে অবস্থিত এবং কোন রাজ্যে? সেই সঙ্গে এয়ারপোর্টের নাম জিজ্ঞেস করা হয়েছে। ভিউয়ার্স, বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্টটি ভারতবর্ষে অবস্থিত বেঙ্গালোর রাজ্যে। এয়ারপোর্টটির নাম হচ্ছে কেম্পেগুড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের নাম আবার বলছি, কেম্পেগুড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মনে রাখবে। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভিউয়ার্স, জিআরবিটি এমটিএস গ্রুপ ডি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা কিন্তু নিজস্ব ডিস্ট্রিক্ট সম্পর্কে, সাব ডিভিশন, ব্লক সম্পর্কে সমস্ত কিছু জেনে যেতে হবে ইন্টারভিউ দিতে। কেননা এখান থেকে আজকেও প্রশ্ন করা হয়েছে। ভিউয়ার্স, এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস 2024 সালের প্রধান অতিথি হিসেবে কোন দেশের রাষ্ট্রপতি আমন্ত্রিত হয়েছেন? এই প্রশ্নটি ভিউয়ার্স গতকালকেও জিজ্ঞেস করা হয়েছে, আবারও আজকেও জিজ্ঞেস করেছে ওরা। এর উত্তর হবে, ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস 2024 সালে ফ্রান্সের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত পেয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতির নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন, মনে রাখবে। ইমানুয়েল ম্যাক্রন হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তিনি কোন রাজ্যের বাসিন্দা? এর উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। ত্রিপুরা রাজ্যের রাজ্যপালের নাম হচ্ছে নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, আইজিএম এর পুরো নাম কি? আইজিএম এর পুরো নাম হচ্ছে, আইজিএম হসপিটালের পুরো নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল। ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমানা কত? অনেক ক্যান্ডিডেটরাই এই উত্তর দিতে পারেনি। ভিউয়ার্স, আন্তর্জাতিক সীমানা বলতে এখানে বাংলাদেশের সঙ্গে সীমানার কথা বলা হয়েছে। বাংলাদেশের ত্রিপুরা রাজ্যের সীমানা হচ্ছে 856 কিলোমিটার। তাহলে উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমানা 856 কিলোমিটার। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের কয়টি সাব ডিভিশন রয়েছে? 23টি। এরপরে ডিস্ট্রিক্ট কয়টি রয়েছে? ডিস্ট্রিক্টের নাম জিজ্ঞেস করা হয়েছে। ডিস্ট্রিক্ট রয়েছে ত্রিপুরা রাজ্যে 8টি। ডিস্ট্রিক্টগুলির নাম জিজ্ঞেস করা হয়েছে। এগুলা তোমরা জানো, আমি তাই বললাম না, ডিস্ট্রিক্টগুলোর নাম জেনে রাখবে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যে কয়টি ব্লক রয়েছে? ব্লক রয়েছে কয়টি?
58টি। এরপরে ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গর নাম কোনটি? বেটলাইং শিব। ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম বলার জন্য বলা হয়েছে। ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম হচ্ছে মনু নদী। এর উৎপত্তিস্থল জিজ্ঞেস করা হয়েছে। মনু নদীর উৎপত্তিস্থল হচ্ছে সাকান রেঞ্জ। এর ডিস্টেন্স হচ্ছে 167 কিলোমিটার। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের দীর্ঘতম পাহাড়ের নাম কি? দীর্ঘতম পাহাড়ের নাম হচ্ছে 18মুড়া রেঞ্জ। এর ডিস্টেন্স জিজ্ঞাসা হয়েছে 106 কিলোমিটার। এরপরে আবার জিজ্ঞেস করা হয়েছে এর সঙ্গে সঙ্গে 18মুড়ার নতুন নাম কি রাখা হয়েছে? 18মুড়ার নতুন নাম হচ্ছে হাচুক বেরেম। এরপর জিজ্ঞেস করা হয়েছে হাচুক বেরেম এটি কোন ভাষায় রাখা হয়েছে? এটি ককবরক ভাষায় রাখা হয়েছে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের গড় বৃষ্টিপাত কত? ত্রিপুরা রাজ্যের গড় বৃষ্টিপাত হচ্ছে 225 সেন্টিমিটার।